সেও মজা নিচ্ছে, সেও পরীক্ষা মার্ক নিচ্ছে। যে শিক্ষক হোক না কেন, আমি যদি হই তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ দিবসের মধ্যে এটা রেকর্ড দিতে বলা হয়েছে। আর যৌন সংক্রান্ত যে ব্যাপারগুলো এগুলো ফেসবুকে লেখালেখি হচ্ছে, কিন্তু কার সাথে যৌন হয়রানি হয়েছে, কে করছে, এগুলো এখন পর্যন্ত প্রশাসনে কেউ দুইটা লাইনও লিখে দেবে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে না। কেউ যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয় সাথে সাথে প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো লিখিত অভিযোগ পায় নাই, কারো বিরুদ্ধেই না। স্যার, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অ্যানোনিমাস অভিযোগ যদি কেউ দেয়, নাম প্রকাশ করে নাই, এই ক্ষেত্রে কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমরা তার নাম গোপন রাখবো, কিন্তু নাম দিয়ে দিতে হবে। নাম দিয়ে দিতে হবে। হাওয়ায় মানে বায়বীয় কোনো অভিযোগের ভিত্তিতে কোনো বিষয় হয় না। ফেসবুক ফাটা ফেলেছে, খবরে নিউজ হচ্ছে, কিন্তু কারো কোনো সৎসাহস নাই যে আমাকে যৌন হয়রানি করছে, কেউ দলিল লিখে দিতে পারে না। এখন যে যাকে যৌন হয়রানি করছে সেও মজা নিচ্ছে, সেও পরীক্ষা মার্ক নিচ্ছে। যে শিক্ষক হোক না কেন, আমি যদি হই তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ দিই, দলিল লিখে দেয় কি কি অভিযোগ তাকে যৌন হয়রানি করা হয়েছে, বিচার অবশ্যই হবে। কিন্তু কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারোর বিরুদ্ধে বায়বীয় অভিযোগের ভিত্তিতে কারো বিচার হবে না। প্রশাসনের যে কথা যে এই ধরনের অভিযোগগুলো আসলে শিক্ষার্থীরা করা সাহস পাচ্ছে না, সেই সাথে তাদের নিরাপত্তার সাথে একটি সেল গঠন করে দিয়েছে এবং তারা তাদের অভিযোগটি ওখানে অভিযোগটি যে প্রধান প্রমাণ সহ দিলে প্রশাসন এর ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং এরই ভিত্তিতে পরিসংখ্যান বিভাগে 2 জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা জানি এবং তদন্ত কমিটি করে দিয়েছে, এবং ওই পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে। আমরা যে অভিযোগ করেছে ফেসবুকে, আমরা তাকে আহ্বান জানিয়েছি যে কোনো লিখিত অভিযোগ দেয়, সেই লিখিত অভিযোগ দেবে এতটুকু আশ্বস্ত করেছে। এবং তদন্ত কমিটির প্রতি এবার আমাদের এটাই আহ্বান থাকবে, তারা প্রমাণ সাপেক্ষে যদি উপযুক্ত শাস্তি না দেয় আমরা শিক্ষার্থীরা মাথা না। আপনারা বলতেছেন যে যারা যৌন নিপীড়নকারী তাদেরকে নাম প্রকাশ করতে চাচ্ছেন না, আপনারা কি তাদের ভয় পাচ্ছেন এমনটা কি? আচ্ছা, আমরা তো অভিযোগ এসেছে, এখন পর্যন্ত 2 জনের নামে অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ যাদের বিরুদ্ধে আসবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে সমস্যা নাই, কিন্তু জাস্ট সেই 2 জন কারা? আচ্ছা, আমি যদি বলি পরিসংখ্যান বিভাগে রশিদুল স্যার এবং অতুল স্যারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং রশিদুল স্যারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিবে বলে এমনটি আশ্বস্ত করেছে, কিন্তু ওই শিক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক। এবং আরো যারা শিক্ষক রয়েছেন তাদের সবার বিচারের সাথেই প্রশাসন থেকে একটা সেল গঠন করে দেওয়া আছে, সবাই তার অভিযোগ ওখানে অভিযোগ দিতে পারবে এবং তার নাম হাইড থাকবে। ছাত্র প্রতিনিধি হিসেবে ভিসি মহোদয়ের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি, কথা বলেই স্যারকে আমরা আহ্বান করেছি, স্যার এরকম একটা সেল গঠন করে দেওয়া হোক, কারণ শিক্ষার্থীরা আসলে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছেন। এবং এই জন্য সাহস পাচ্ছেন কারণ প্রিভিয়াস আমলে আমরা দেখেছি অভিযোগ করে শুধুমাত্র তদন্ত কমিটি পর্যন্তই থাকে, এর কোনো আমরা ফলাফল পাই না, তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয় না, এর কোনো ফলাফল পাই না। সেই সাথেই এরকম একটা সেল গঠন করে দিয়েছে এবং স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে এই যে সেল গঠন করেছে সেই সেলকে যদি উপযুক্ত প্রমাণ দেওয়া হয়, প্রমাণ সবাইকে সে যদি অভিযুক্ত হয় তার সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হবে।